সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের গণিত ক্লাসের অনুশীলনী 2.2 এর অঙ্ক আলোচনা করব। তোমরা প্রয়োজন অনুযায়ী নোট নিবে। আর এই অনুশীলনীর অঙ্ক করতে আমাদের যা লাগবে তা একটু রিভিশন করে নেই। যেমন ঐকিক নিয়ম, ঐকিক নিয়ম হলো, এটা আমরা জানি যে কোনো একটির মান বের করে যে সমস্যার সমাধান করা হয়, একটির মান বের করে যে সমস্যার সমাধান করা হয়, এটা আমরা ঐকিক নিয়ম বুঝি। আর যার মান বের করব সেটা ডান পাশে রাখতে হয় এটা। আর আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য জানি যে ক্রয় মূল্য, যে মূল্যে কোনো জিনিস ক্রয় করা হয় তাকে ক্রয় মূল্য বলা হয়। আর বিক্রয় মূল্য কোনো জিনিস যে মূল্যে বিক্রয় করা হয় তাই বিক্রয় মূল্য, এটা আমরা জানি। আর লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আর ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, আর ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য বিয়োগ লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, আর ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, এটা আমরা জানি। এবার অঙ্ক শুরু করি। 9 নম্বর থেকে অঙ্ক শুরু করি। 9 নম্বর হলো, 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এইটা আমাদের লাভ বা ক্ষতি বের করতে বলছে, শতকরা বের করতে বলছে। তাহলে একটি আমলকির ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বের করব, এরপরে আমরা শতকরায় নিয়ে যাব, শতকরায় অঙ্কটা সমাধান করব। প্রথমে একটি আমলকি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য বের করে লাভ বা ক্ষতি বের করতে হবে। আর লাভ বা ক্ষতি পরে লাভ বা ক্ষতি থেকে শতকরায় অঙ্কটা সমাধান করতে হবে। প্রথমে 1 নম্বরে যে কাজটা করব, যে একটি আমলকির ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য বের করে লাভ বা ক্ষতি নির্ণয় করতে হবে। এরপরে আমরা শতকরায় অঙ্কটা সমাধান করব। তো এখানে যে 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে, তার মানে 8টি আমলকির ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। একটি আমলকির ক্রয় মূল্য বের করব, 8টি আমলকি ক্রয় মূল্য 5 টাকা। এখান থেকে আমরা একটি আমলকির ক্রয় মূল্য বের করব। একটি আমলকি ক্রয় মূল্য কম হবে, অতএব একটি আমলকির ক্রয় মূল্য কম হলে ভাগ হয় 5/8 টাকা। ঠিক এইভাবে আবার এখানে বলা হচ্ছে যে 5 টাকায় 6টি দরে বিক্রয় করলে, তাহলে আবার 6টি আমলকির বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। এটা আমরা লিখব, 6টি আমলকির বিক্রয় মূল্য 5 টাকা। আবার 6টি আমলকির বিক্রয় মূল্য হলো 5 টাকা। এটাও 6টি আমলকি বিক্রয় মূল্য 5 টাকা।
অতএব একটি আমলকির বিক্রয় মূল্য বের করব। কম হবে, কম হলে ভাগ হবে আমরা জানি। এখন এখানে দেখতে পাচ্ছি যে একটি আমলকির ক্রয় মূল্য হলো 5/8 টাকা, আর এখানে একটি আমলকির বিক্রয় মূল্য 5/6 টাকা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয়, এখানে লাভ হয়েছে। তো কথাটা লিখেও নিতে পারি যে ক্রয় মূল্যর চেয়ে বিক্রয় মূল্য বেশি হয়, লাভ হয়েছে। এই কথাটা একটু লিখে নেই। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয়, লাভ হয়েছে। তাহলে লাভ সমান আমরা জানি, অতএব লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য হলো 5/6 আর ক্রয় মূল্য হলো 5/8। তাহলে এই 6 আর 8-এর লসাগু বের করি। 6 8, 2 দিয়ে দিলে 3 4, তাহলে 3 4 12, 12 দুগুণে 24, অথবা 3 দুগুণে 6, 4 6 24। লসাগু হলো 24। এখন 6 দিয়ে 24কে ভাগ করলে 4, 4 দিয়ে এই 5কে গুণ করলে 20, আর এই 8 দিয়ে 24কে ভাগ করলে 3, 3 দিয়ে 5কে গুণ করলে 15 হয়, সমান 5/24। এত টাকা লাভ হয়েছে, 5/24 টাকা লাভ হয়েছে। আমরা লাভটা বের করলাম। আর লাভ বা ক্ষতি আমরা জানি ক্রয় মূল্যের ওপর নির্ধারণ করা হয়। লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের ওপর নির্ধারণ করা হয়। তাহলে লিখব যে ক্রয় মূল্য কত টাকা ক্রয় করেছে সেটার উপরে নির্ভর করবে। ক্রয় মূল্য হলো 5/8 টাকা। এই 5/8 টাকায় লাভ হয়েছে 5/24 টাকা, অতএব 1 টাকায়, অতএব শতকরা, এটা শতকরায় নিয়ে যাব। তাহলে লিখি, অতএব 5/8 টাকায় লাভ হয় 5/24 টাকা। এটা 5/8 টাকায় লাভ হয় 5/24 টাকা, অতএব 1 টাকায় লাভ হয় 100 টাকায় লাভ হয়। অতএব 1 টাকায় লাভ হবে কম, কম হলে আমরা জানি ভাগ হয়। 5/24 তো আছেই, এটা উপরে 8 নিচে 5, অতএব 100 টাকায় লাভ হয়, শতকরা লাভ হয়। শতকরা লাভ হচ্ছে 5 গুণ 8 গুণ 100, এখানে 24 গুণ 5। তাহলে এই 5 5 কাটি আমরা, এটা আমরা শতকরায় নিয়ে যাব। 5 5 কাটলাম। এখন আবার এই 8 দিয়ে 24কে কাটলে 3, তাহলে সমান 100/3। তাহলে এটা যদি ভাগ করে দিই আমরা, 100/3, এটা ভাগ করে দিলে সমান 33 পূর্ণ 1/3 টাকা। 33 পূর্ণ 1/3 টাকা, এটা যদি ভাগ করি আসে 33 পূর্ণ 1/3 টাকা। অর্থাৎ এই 33 সমস্ত 3-এর 1% এখানে লাভ হয়েছে। এটাই উত্তর, 33 পূর্ণ 1/3 টাকা। তাহলে এখানে আমরা অঙ্কটা সমাধান করলাম এভাবে যে প্রথমে
একটির মান বের করলাম, একটি আমলকির ক্রয় মূল্য বের করছি, একটি আমলকির বিক্রয় মূল্য বের করছি। এখানে দেখা যাচ্ছে যে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হওয়ায় লাভ হয়েছে, তাহলে লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এখানে লাভ হয়েছে, একটি আমলকিতে লাভ হয়েছে এই 5/24 টাকা, একটি আমলকিতে লাভ হয় 5/24 টাকা। অতএব এই লাভ বা ক্ষতি আমরা জানি ক্রয় মূল্যের ওপর হিসাব করা হয়, লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের ওপর হিসাব করা হয়েছে, তাই 5/8 টাকায় লাভ হয়েছে 5/24 টাকা, অতএব শতকরা লাভ হয়েছে 33.1/3 টাকা। তো আশা করি এই অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তো এইভাবে আমরা পরবর্তী অঙ্ক করে যাব। পরের অঙ্কটা একটু খেয়াল করি যে 10 নম্বর অঙ্ক। এরপরে 10 নম্বর অঙ্কটি হলো একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটি ক্রয় মূল্যের 5/4 অংশের সমান, শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো। তাহলে এখানে কিন্তু গাড়িটির ক্রয় মূল্যটা দেওয়া নাই, এখানে তাহলে গাড়িটির সরাসরি ক্রয় মূল্যটা দেওয়া নাই। তাহলে আমরা লিখব যে গাড়িটির ক্রয় মূল্য ধরব 100 টাকা। এরপরে আমরা গাড়িটির বিক্রয় মূল্য বের করব। এরপরে সেটা বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে, সেটা আমরা দেখব কত লাভ বা ক্ষতি হয়েছে। তাহলে আমরা ধরে নিই গাড়িটির ধরি বা মনে করি গাড়িটির ক্রয় মূল্য 100 টাকা। এখানে ক্রয় মূল্যের 5/4 অংশে সমান কথা বলা হয়েছে। গাড়িটির বিক্রয় মূল্য হলো গাড়িটির ক্রয় মূল্যের 5/4 অংশে সমান। তাহলে ধরি গাড়িটির ক্রয় মূল্য 100 টাকা, ধরি বা মনে করি গাড়িটির ক্রয় মূল্য 100 টাকা। অতএব এই গাড়িটির বিক্রয় মূল্যটা বের করব এখন। অতএব গাড়িটির বিক্রয় মূল্য 100 এর, তার মানে ক্রয় মূল্যের 5/4 অংশ। অতএব গাড়িটির বিক্রয় মূল্য 100 এর 4/5 টাকা, তাহলে কাটলে হলো 20 সমান 4×20 80 টাকা। গাড়িটির বিক্রয় মূল্য হলো 80 টাকা। তাহলে গাড়িটির বিক্রয় মূল্য 80 টাকা, ক্রয় মূল্য 100 টাকা। যেহেতু এখন গাড়িটির ক্রয় মূল্যের চেয়ে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হয়েছে, তাহলে এখানে লিখব গাড়িটির ক্রয় মূল্য বিক্রয় মূল্য অপেক্ষা বেশি, অতএব ক্ষতি হয়েছে। এখানে লিখতে পারি এখানে, অথবা যেহেতু গাড়িটির ক্রয় মূল্য অপেক্ষা ক্রয় মূল্য বিক্রয় মূল্য অপেক্ষা বেশি, এখানে বিক্রয় মূল্যের চেয়ে বেশি অথবা ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয়, ক্ষতি হয়েছে, এটা লিখতে পারি ক্রয় মূল্য বিক্রয় মূল্য অপেক্ষা বেশি। অতএব ক্ষতি হয়েছে, বেশি হয় ক্ষতি হয়েছে। ক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্য বিক্রয় মূল্য অপেক্ষা বেশি হয়, ক্ষতি হয়েছে এখানে শতকরা ক্ষতির পরিমাণটা চেয়েছে, অতএব ক্ষতি সমান আমরা জানি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 80 টাকা সমান এই 20 টাকা ক্ষতি হয়েছে, অর্থাৎ 20%। তাহলে ক্ষতি হয়েছে 20 টাকা, আমরা শতকরা যদি বলি 20% ক্ষতি হয়েছে। এখানে বলছে যে
শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করতে বলা, শতকরা কত লাভ বা ক্ষতি হবে, তাহলে এই শতকরা 20% ক্ষতি হবে। তো আশা করি এই অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তো তোমাদের বাসার কাজ দিচ্ছি। বাসার কাজ 2.2-এর 10 নম্বর। এই 10 নম্বর অঙ্ক তোমরা হোমওয়ার্ক করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে, আমি দেখে দিব ইনশাআল্লাহ। সবাই নিয়মিত পড়ালেখা করবে, আর শিডিউলের যে পড়াগুলি আছে সেইগুলি সবার আগে কমপ্লিট করে যে কাজগুলি হোমওয়ার্ক দেওয়া হচ্ছে সেগুলি পাঠিয়ে দিবে, স্যাররা দেখে দিবে ইনশাআল্লাহ। আর সবাই শিডিউলের বাইরেও পড়ালেখা করবে, তোমার পিতামাতার কথা শুনবে, আর আমরা যা বলছি তা তো শুনবেই। আর মোবাইলের ব্যবহারটাও যতটুকু দরকার ততটুকুই করবে, আর 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।